বিমানবন্দরের শয়তানের শেষ ফ্লাইট, ইবলিশের শেষ যাত্রা। শয়তান ৫৫ বছর পর বাংলাদেশে আসলো। এবার সে প্রতিজ্ঞা করেছে বাংলাদেশে সে আর আসবে না। শয়তান সেই ৬৫ সালে একবার বাংলাদেশে এসেছিল, ৬ বছর ছিল। তো যাওয়ার সময় সে যে পরিস্থিতি দেখে গেছে, সে খুব ভরসা রেখে গেছে যে বাংলাদেশকে যেইভাবে সে সাজায় গেছে, বাংলাদেশের মানুষ শয়তানি ছাড়বে না। খুব খুশি মনে সে বিদায় নিছে। তারপর অর্ধ শতাব্দী পর সে ভাবল যে কাজ সে ইমপ্লিমেন্ট করে রেখে গেছে, সেই কাজ কতটা সেই রকম আছে নাকি, মনের ইচ্ছা দেখে যাওয়ার জন্য সে এসেছে। বিমানবন্দরে নেমেই সে একটা বাংলা পত্রিকা নিল। বাংলা পত্রিকাতে লেখা, পুলিশ থানা জ্বালিয়ে দেওয়া, যে কথা স্বীকার করা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার। এবার সে আরেকটি বাংলা পত্রিকা হাতে নিল। সেখানে লেখা আছে তারেক রহমান ২২ তারিখে ভারত সফরে যাচ্ছেন। আরেকটি পত্রিকা দেখল শয়তান, সেখানে লেখা আছে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকে সমালোচনা করায় দেখে নেয়ার হুমকি দিয়েছে রাকসু নেতা। এই তিনটা পত্রিকা দেখেই শয়তান উৎফুল্ল হয়ে উঠল। তখন শয়তান মনে মনে ভাবল, একবার সে মনস্থির করেছে বিমানবন্দর থেকে বের যেহেতু হয়েছে, এক কাপ কফি টফি খেয়ে শেরাটন সেই বিমানবন্দর থেকে রেডিসন ব্লু হয়ে কারণ বাজার এবং এফডিসি হয়ে একটা ঘূর্ণি দিয়ে আপনার ধানমন্ডি ৩২ থেকে সে দেখে আবার বিকারের ফ্লাইটেই চলে যাবে, এরকম একটা ভাবনা তার মাথায় আসলো। এবং সে তার কাজের সাফল্যের জন্য খুব আত্মতৃপ্তিতে মনটা ভরে গেল। দেখেন, তিনটা পত্রিকা সে হাতে নিছে। একটা পত্রিকা নিল প্রথম আলো। প্রথম আলো লিখেছে, থানা পুড়িয়ে দিয়েছে বলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেপ্তার। এবার এতে কি হলো? সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা দূরত্ব তৈরি হলো। তারেক রহমান ভারতে যাচ্ছেন আগামীর সময়, নতুন পত্রিকা। এই তিনটা এজেন্ডার জন্য যদি মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীরকে দায়িত্ব দিত, ১০০ টকশো করা লাগতো, পয়সা খরচ হইত। এই তিনটা কথাকে প্রতিষ্ঠা করতো তারা। আর এই যে পত্রিকাতে তিনটা প্রতিষ্ঠা হয়েছে, শয়তান ভাবছে যে আমার শিষ্য আমাকে ছাড়িয়ে গেছে। তাহলে প্রথম আলোতে এই নিউজ দেখে কেন সে এত খুশি হলো? কারণ মানুষ পত্রিকা কিনা লাগবে না, আসতে যাইতে এই নিউজটা দেখবে। পত্রিকা ছিঁড়ে পড়ে থাকবে, তারপরও দেখবে। পত্রিকার ঠোঙ্গা হয়ে মানুষ ঝালমুড়ি খাবে, তারপরও এটা দেখবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অপমান করা গেছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সবাই ছাত্রলীগ বা ছাত্রলীগপন্থী বা হার্ড ছাত্রলীগ, ছাত্রদল যারা, তারা এই ২৪কে কিন্তু অপমান করে। এইটা নিয়ে কিচ্ছু লেখে না তারা, যুগান্তর। কিন্তু তারা বলছে তোমাদের ২৪কে অপমান করা উচিত না। এটা কেন বলল? যে হুমকি দিয়েছে, এটা হেডিং করেছে যুগান্তর। এরপরে আপনি দেখেন, যুগান্তরের এক সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে কিন্তু এই এক দফার আন্দোলনের সময় গুলি করেছে বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বাংলা বিষয়ের। তো এই যে আগামী সময় যুগান্তর, এই আগামী সময়ের সম্পাদককে মোস্তফা মামুন, মালিককে এই ফ্যাসিবাদী মোস্তফা কামাল।
আগামীর সময়ে সম্পাদক মালিক হইল ৭১ টিভির মালিক আগামীর সময়ের। যুগান্তরের মালিককে যমুনা টিভি, জাতীয় পার্টি, ফ্যাসিবাদ। তার প্রথম আলোর মালিককে ট্রান্সকম। প্রথম আলো বন্ধ না হইলে ট্রান্সকমের যেখানে সেখানে আপনার পণ্যর গাড়ি আটকে দেওয়া উচিত, জবাবদিহিতা নেওয়া উচিত। এই যদি মতিউর রহমান এই সেটকে পুরো সরাই ফেলতে হবে। এরা সাংবাদিক না, এরা শয়তানের শিষ্য। শয়তান এদের কর্মকাণ্ড দেখে খুশি হয়ে যায়। তো যাই হোক, সে খুশি হয়ে গেল। এরপরে সে মতামত চেঞ্জ করলো। সে চিন্তা করলো কারণ বাজার দিয়ে একটু হাঁটি। তো সে তাকায় দেখলো সেখানে মানব জমিনের অফিস, প্রথম আলোর অফিস, দীপ্তি টিভির অফিস, দীপ্ত টিভির অফিস, হ্যাঁ, আর টিভির অফিস। খুশি মনে সে দেখলো যে এরা তো একই কাজ করতেছে। সবাই ইসলাম বিদ্বেষী, সবাই গণতন্ত্র বিরোধী, সবাই মানব বিরোধী, ২০ কোটি মানুষের বিরোধী, সবাই ভারতপন্থী। শয়তান বুক চাপড়ে চাপড়ে হাসতে লাগলো। এরপরে সে কারণ বাজার পেরিয়ে বামে দিকে গেল। বামে কোথায়? সোনারগাঁ, হোটেল সোনারগাঁয়ে আর ২১শে টেলিভিশনের সামনে দিয়ে ২-৩ মিনিট গেলেই এফডিসি। সেখানে গিয়ে দেখলো আপনার শাড়ি পরে পরে তৃতীয় শ্রেণীর নায়িকারা ঢুকতেছে। মাহিয়া মাহি, পরিমণি, হ্যাঁ, পিয়া জান্নাতুল, তারপরে আপনার এই আপনার চয়নিকা চৌধুরী, এরা আস্তে আস্তে ঢুকতেছে, শমিকা স্যার। তো শয়তান ভাবলো যে আমার রেখে যাওয়া সব কাজই তো চালু আছে। সেও পিছনে পিছনে এফডিসিতে ঢুকলো। এখন শয়তান তো স্মার্ট। স্মার্ট মিন্স বুদ্ধিওয়ালা খুব। আল্লাহ শয়তানকে খুব বুদ্ধিওয়ালা বলে তৈরি করছে। এই কারণে আল্লাহ জানে মানুষ শয়তানের সাথে লড়াই করে পারবে না। এই কারণে আল্লাহ মানুষকে শিখিয়ে দিছে, তোমরা শয়তান থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। তো সেখানে গিয়ে সে কাকে দেখলো? শাড়ি পরে ঢুকছে। এরপরে দেখে যে আল্লাহ, ভিতরে ঢুকে এদের আর শাড়ি নাই পরায়। গেটটা পার হয়ে তারা নাচতে নাচতে এফডিসির ভিতরে যদি আপনারা ঢুকে থাকেন তাহলে দেখবেন জসিম ফ্লোরের দিকে যাচ্ছে। সেখানে বসে আছে কে? কাজী হায়াত, রাজু, দীপু, এফআই মানিক, অশ্লীল ছবির যত পরিচালক। তো সেখানে গিয়েও শয়তান অনেক খুশি হয়ে গেল। কারণ সে হলিউড, বলিউড সব জায়গায় ঘুরেছে, এত খুশি কোথাও হয় নাই। আপনি যে কোনো মানুষকে যে কোনো কাজেই লাগান না কেন, তার কাজে যদি স্বচ্ছতা, সরলতা, পেশাদারিত্ব থাকে, যে কোনো সময় এই লোক ভালো হয়ে যেতে পারে। কারণ কি জানেন? একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। আল্লাহ সরল হৃদয়ে সরল মানুষকে ভালোবাসে। যে কোনো কৌশলে আল্লাহ তাদেরকে ভালো লাইনে নিয়ে আসে। কিন্তু যখন অসততা, বক্রতা, হ্যাঁ, কুটচাল মনের ভিতরে ঢুকে যায়, তখন তার আর ফেরার সম্ভাবনা খুব কম থাকে। আল্লাহ সরলতা পছন্দ করে, নীরবতা পছন্দ করে, আনুগত্য পছন্দ করে। এই তিনটা জিনিস আল্লাহর অনেক অনেক পছন্দ। শয়তান সেগুলোর বিপরীত। শয়তান সেখান থেকে এফডিসির ক্যান্টিনের সামনে গেল। দেখেন, এফডিসির ক্যান্টিনে নিশ্চয়ই ভালো ভালো জিনিস থাকার কথা, 20-30 দিনের পুরানা জিনিস। শয়তান এটা দেখে আরও খুশি হয়ে গেল। কারণ এখানে অসততা ভরপুর। অসততা যেখানে আসে তারা আর ভালো পথে যাবার সম্ভাবনা নাই। কারণ এর কিছুদিন আগে শয়তান হলিউড ভিজিটে গেছিল। সেখানে গিয়ে দেখে কিছু লোক ভালো হয়ে গেছে, চ্যারিটি করে, ফিলিস্তিনকে টাকা দেয়, অরফানেজদেরকে টাকা দেয়। তাদেরকে আবার নিয়ে টেনশন করতে হয় শয়তানকে, তাদেরকে আবার আরও খারাপ পথে নিয়ে আসতে হয়। বম্বে গেছে, সেখানেও দেখলো যে সালমান খান এরা ভালো পথে ব্যয় করে। কিন্তু এফডিসিতে গিয়ে দেখলো সবগুলো শয়তান। আচ্ছা বলেন, এবার কখনো কোনো নায়ক নায়িকাকে বাংলাদেশে শুনেছেন বন্যার সময় 2টা টাকা দিতে?
দেখেছেন? দেখেন না। দুইটা মানুষ ব্যতিক্রম। এক শবনম বুবলী, দুই শাকিব খান। তার মধ্যে এই দিক দিয়ে তারকা ইমেজে শবনম বুবলী শাকিব খানের চাইতে বড় না, কিন্তু মানবিক দিক দিয়ে শাকিব খানের চাইতে বড়। ঢাকা ইউনিভার্সিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 24-এ শবনম বুবলী সবার আগে ছাত্রদের পক্ষে সংহতি জানিয়েছেন। আমার ইউনিভার্সিটি রক্তাক্ত কেন? তিনি বন্যার সময় নিজে যান চ্যারিটি করার জন্য। এই পর্যন্ত যে যারা ভিডিওটা দেখবে না তারা আমার সমালোচনা করতে পারে, কারণ সমাধান তো দেখবে না। সবাই অনেক আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। আমাকে দোয়া করবেন, আমার মনটা খুব একটা ভালো নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।